নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। তো এই জগৎ সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্যের দেবী হলেন মা লক্ষ্মী। তো প্রত্যেক বৃহস্পতিবারে আমরা মায়ের নিজেদের সাধ্য মতো আরাধনা করে থাকি। প্রত্যেক মাসের পূর্ণিমাতে মা লক্ষ্মীর পূজা করা হয় খুবই ঘটা করে। আর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পূজা খুবই ধুমধামের সাথে পালিত হয় প্রত্যেক গৃহস্থ বাড়িতে, যা কোজাগরী লক্ষ্মী পুজো হিসাবেও বলা হয়ে থাকে। তো প্রত্যেক মাসে লক্ষ্মী পূজার বিশেষ বিশেষ পাঁচালী রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে পৌষ মাসের ব্রতকথার পাঁচালী আকারে বলা হয়ে থাকে লক্ষ্মী পুজোতে পাঁচালী পাঠ না করলে মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হয় না। তাই যারা ব্রত করবেন তারা অবশ্যই পাঁচালী পাঠ করবেন বা পাঁচালী শ্রবণ করবেন, তবেই লক্ষ্মী পূজার ব্রত সম্পন্ন হয় বলে মনে করা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তাই পুরো ভিডিওর সাথে এবং আমার সাথে থাকার অনুরোধ রইল। তো আমি শ্রাবণী, আমার শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো চলো শুনে নেওয়া যাক যে পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা পাঁচালী আকারে। তো ননদ ভাজের পালা। অবন্তী রাজ্যেতে ছিল বিধবা ব্রাহ্মণী, 5 পুত্র 1 কন্যা অতি অভাগিনী। ধান্যভানি বহু কষ্টে আহার যোগায়, কন্যা বলে চলো যায় মামার আলয়। কন্যা ভক্ত শুনি মাতা ভাতৃগৃহে গেল, ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল। ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পাই, সে কারণে আসিয়াছি তোমাদের ঠাই। ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে, এঁটো ভাত লয়ে যাবে পুত্র কন্যা তরে। এরূপে ব্রাহ্মণী ভাত লয়ে যায় ঘরে, ছেলে মেয়েদের তাহে পেট নাহি ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহার ভাজেরে, গোটা কত লাউ পাতা দাও ভাই মোরে। ভাজ বলে ননদেরে কি কহ তুমি, গোনা লাউ পাতা কেমন এতে দিব আমি। উকুন বাছিয়া দিলে পাতা দিতে পারি, ননদ বলিল আজ যাব তাড়াতাড়ি। এই কথা শুনি ভাজ খুব রেগে গেল, এঁটো ভাত তরকারি সব কেড়ে নিল। চিন্তিত হইয়া পথে যায় সে ব্রাহ্মণী, কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরানী। হঠাৎ পথের মাঝে মৃত সর্প পেল, দুঃখেতে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইল। আঁচলেতে সর্প বাঁধি ফিরিল গৃহেতে, ছেলে মেয়ে আসে সব মায়ের কাছেতে। ব্রাহ্মণী বলেন লক্ষ্মী এটি বিড়ম্বন, আত্মহত্যা পুত্র হত্যা নরকে গমন। সেই সর্প খণ্ড করি চাপায় হাড়িতে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়িল তাহাতে। সিদ্ধ হয়ে সোনা হয় পরে হাঁড়ি বেয়ে, ব্রাহ্মণী বিস্মিত হয় সেই দিকে চেয়ে। কিছু সোনা লয়ে গিয়ে বাজারে বেচিল, বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল। সেই দিন শুক্লপক্ষ আর গুরুবার, ব্রাহ্মণী ভক্তিতে পূজা করে লক্ষ্মী মার। পূজা শেষে প্রসাদ করিল বিতরণ, অবশিষ্ট লয়ে সবে করিল ভোজন। সোনা বেচে অট্টালিকা নির্মাণ করিল, ঘটা করি 5 পুত্রে বিবাহ সে দিল। 5 বধূ লক্ষ্মী সম আনিল গৃহেতে, কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে। পরস্পর ভাত যবে একথা শুনিল, ননদেরে আনিবারে স্বামীকে পাঠালো। ভাইয়েরে দেখিয়া ব্রাহ্মণী সমাদরে, নানাবিধ খাদ্যরাদি খাওয়াইল তারে। ভগ্নী গৃহে দিন কত করিয়া যাপন, ভগ্নীরে যাইতে গৃহে করে নিমন্ত্রণ। যাইবে বলিয়া ভগ্নী ভাইয়েরে কহিল, আনন্দিত মনে ভাই নিজ গৃহে গেল। ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়ের বাড়িতে, বধূগণে জানাইল প্রস্তুত হইতে। দাস দাসী ঘোড়া পালকি সঙ্গেতে চলিল, 5 পুত্র বধূ লয়ে পালকিতে চাপিল। মণিমুক্তা অলঙ্কারে সাজে বধূগণ, শাশুড়ি সহিত সবে যায় নিমন্ত্রণ। অতঃপর ভাতৃগৃহে ব্রাহ্মণী পৌঁছিল, ভাজ আসি বধূগণে কোলে তুলি নিল। বিবিধ ব্যঞ্জন ভাজ করিল রন্ধন, সবারে খাইতে দিল করিয়া যতন। খেতে বসে বধূগণ অতি কুতূহলে, গহনা উপরে সব খাদ্য দেয় তুলে। বলে সবে সোনা রূপা তোমাদেরই মান, তোদেরই কারণে আজ পাইনু সম্মান।
যত খুশি খাও সবে এই পিঠা ভাত, মনেতে রাখিও কিন্তু সেই লাউ পাত। শুনি বধূগণ কথা ভাজ ব্যথা পায়, কি বলিছে বধূগণ জিজ্ঞাসা করায়। ব্রাহ্মণী ভাজেরে বলে ডাকিয়াছ যারে, বধূগণ খাদ্য দেয় সেই অলঙ্কারে। কথা শুনি ননদের ভাজ লজ্জা পায়, ক্ষমা করো দিদি তুমি ধরি তব পায়। ব্রাহ্মণী ক্ষমিয়া তারে বক্ষে তুলি নিল, মহানন্দে একত্রেতে আহার করিল। ভক্তি ভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, পৌষের ব্রতকথা শ্রী শঙ্কর ভনে। শ্রী শ্রী পৌষ মাসের ব্রতকথা সমাপ্ত হইল। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখা হবে পরের একটা ভিডিও। আজকের জন্য টাটা।